আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক মদখর যুবকের সৎকর্মের ঘটনা সম্পর্কে বলতে চলেছি। ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ কুপির তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নেই। তখন ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? ছেলেটি তাকে বলল, আমি একজন ছাত্র, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতে পারি না। যুবকটির মন গলে গেল। সে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য তেল নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি তেল নিয়ে গরিব ছেলেটির হাতে দিয়ে বলল, মানুষ কতটা অভাবী হতে পারে আমি এতদিন ভাবিনি, অথচ জীবনে অনেক টাকা নষ্ট করেছি। আমি এখন থেকে আর কোনোদিন মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য তেল কিনে দেব ইনশাআল্লাহ। দুর্ভাগ্যক্রমে ওই রাতেই যুবকটি মারা গেলেন। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার জানাজা এবং কাফন দাফন করতে চাইলেন না। এমনকি তার লাশ এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালো। শেষে যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর অশেষ মহিমায় 3 দিন অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা, একটা পোকামাকড়ও তার মৃতদেহে লাগেনি। এমনইভাবে 4 দিন কেটে গেল। ওই এলাকার 3 জন পরহেজগার লোক একইভাবে স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু মদখর বলে তার জানাজায় অল্প কিছু লোক এসেছিল। জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির অন্তত একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুলল। সে ছিল পাশের বাজারের দোকানদার, যার কাছ থেকে মৃত যুবকটি একদিন ওই গ্রামের গরিব ছেলেটির জন্য কেরোসিন তেল কিনেছিলেন। দোকানদার লোকটি বলল, আমার কাছে তেল কেনার সময় সে আফসোস করে বলছিল, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ছোট্ট ভালো কাজের বিনিময় যদি আল্লাহ আমাকে মাফ করেন। ইমাম সাহেব আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। অতঃপর তার জানাজা পড়িয়ে সম্মানের সাথে দাফন করা হয়। ভালো কাজ নষ্ট হয় না, প্রতিদান হয়ে ফিরে আসে। কোরআনে আছে, নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না।